নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি রিন্টি। প্রথমে সংবাদ শিরোনাম। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড় পুলিশের সৌজন্যে শিলচরে অনুষ্ঠিত হল বাইক র্যালি। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ করিমগঞ্জে অনুষ্ঠিত হল তিরঙ্গা দৌড়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষে করিমগঞ্জ ডিএসএ মাঠে এসে বিরাম নেয়। অধ্যাপকের দ্বারা যৌন হেনস্থার শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, অভিযোগ থানায়, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় মেইন গেটে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে বুধবার কাছাড় জেলা পুলিশ বিভাগের সৌজন্যে শিলচরে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এদিনের বাইক র্যালি স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পৌঁছে সম্পন্ন হয়। র্যালিতে পুলিশ কর্মী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা শাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, শহর ও শহরতলির বাইরে বাইক র্যালি পরিক্রমা করে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে জনগণের প্রতি সহযোগিতা কামনা করা হয়েছে। জাতীয় পতাকার গরিমা ও গর্বকে অনুভব করার পাশাপাশি এর তাৎপর্য মানুষের মনে জাগিয়ে তোলার প্রচেষ্টায় এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকের ঘরে তিরঙ্গা লাগানোর পাশাপাশি জেলার ২৮টি জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট ও তিরঙ্গা ক্যানভাসে ফটো উঠে তা সামাজিক গণমাধ্যমে তুলে ধরে দেশপ্রেমের ভাবনাকে সকলের কাছে তুলে ধরতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাককালে বুধবার সন্ধ্যায় শিলচর গান্ধী ভবনে আয়োজিত তিরঙ্গা কনসার্ট কর্মসূচির মাধ্যমে এতদঞ্চলের স্বাধীনতা সেনানীদের পরিবারকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করার পাশাপাশি স্থানীয় কলা সংস্কৃতিকে জনসমক্ষে তুলে ধরতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশন করবেন। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করে 15ই আগস্ট দেশের ৭৮তম স্বাধীনতা দিবসকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা পুলিশ সহ স্থানীয় প্রশাসন। आज का प्रोग्राम हम लोग एक बाइक रैली ऑर्गेनाइज कराए थे, जिसमें एसपी साहब का पूरा पुलिस फोर्स हम लोग पार्टिसिपेट किया और उसका भी मोटो यही था कि हर घर तिरंगा। तिरंगा का जो हम लोग 15 अगस्त के पहले जो तिरंगा के प्रति जो श्रद्धा है, तिरंगा के प्रति जो एक गर्व है, उसको उजागर करने के लिए और लोगों में उस भावना को बढ़ाने के लिए हम लोग ये इवेंट किए। और इसके बाद हम लोग का भी एक और इवेंट है तिरंगा कंसर्ट, जिसमें आप लोग भी सब आए, आदरणीय MLA लोग आएंगे, उसमें एसपी साहब रहेंगे, हम रहेंगे। उसमें हम लोग जो हमारे फ्रीडम फाइटर्स हैं उनके फैमिली मेम्बर्स और लोकतंत्र सेनानी जो हैं उनको हम फेलिसिटेट करेंगे। और ये हम लोग का जो तिरंगा कंसर्ट है वो हमारा इस हर घर तिरंगा का लास्ट प्रोग्राम होगा। प्राक मुहूर्तत আমি हर घर तिरंगार जी কাৰ্যসূচী আমি এটা বাইক ৰেলী উলিয়াইছোঁ। আপোনালোকে দেখিছে পুলিচ পেৰেড গ্ৰাউণ্ডৰ পৰা চিটিখনৰ মাজমজিয়াদি আমি গোটেই চিটিখনত পৰিভ্ৰমণ কৰি আহি আমি এই DSA গ্ৰাউণ্ডত উপস্থিত হৈছোঁ। ইয়াত আমাৰ DC মহোদয়ে আপোনালোকে নিজে দেখিছে, তেওঁ নিজে বাইক চলাই এই কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি থৈছে আৰু বৃহৎ পৰিমাণৰ পুলিচ বাহিনীৰ লগতে আমাৰ যিসকল স্থানীয় প্ৰশাসনৰ সকলো লোক ইয়াত সহযোগ কৰিছে। আৰু এই স্বাধীনতা দিৱস উদযাপনৰ এই যি কাৰ্যসূচী লোকসকলে উলহ মালহেৰে আৰু শান্তিপূৰ্ণভাৱে তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিছে আৰু পোনপ্ৰথমবাৰৰ বাবে বৃহৎ সংখ্যক লোক এই স্বাধীনতা দিৱস উদযাপন কৰিবৰ কাৰণে ওলাই আহিছে। এয়া অতি সৌভাগ্যৰ কথা। আৰু আমি ভাবিছোঁ যে স্থানীয় ৰাইজে আৰু জিলাবাসীয়ে সুন্দৰভাৱে এই শান্তিপূৰ্ণভাৱে এই স্বাধীনতা দিৱস তেওঁলোকে উদযাপন কৰিব। আৰু লোকসকলৰ যি সামগ্ৰিকভাৱে গোটেই জিলাখনৰ যি আইন শৃংখলাজনিত দিশ আছে, নিৰাপত্তাজনিত দিশ আছে, আমি চোৱা চিতা কৰিছোঁ আৰু আমি ভাবিছোঁ যে সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণভাৱে এই স্বাধীনতা দিৱস সমাপন হ'ব। দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান। এই অভিযানের সূচনায় গতকাল অনুষ্ঠিত হয়েছে স্থানে স্থানে তিরঙ্গা যাত্রা। আজ ছিল তিরঙ্গা দৌড়।
বুধবার সকাল 6টায় এই দৌড় ডিসি অফিস থেকে শুরু হয়ে আবর্ত ভবন ঘুরে থানা রোড, হাসপাতাল রোড, সুভাষনগর রোড, এওসি পয়েন্ট, স্টেশন রোড, সন্তরবাজার ঘুরে ডিএস এর মাঠে এসে বিরাম নেয়। এই তিরঙ্গা দৌড়ের সূচনা লগ্নে ছিলেন এডিসি প্রিয়াঙ্কা ইউমোনাম সহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এই দৌড়ে শহরবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 2 দিন পূর্বে শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সংঘটিত হয় যৌন হেনস্থার ঘটনায় তীব্র উত্তেজনা আসাম বিশ্ববিদ্যালয়ে। বিএ এলএলবির 6th সেমিস্টারের এক ছাত্রী যৌন নির্যাতনের শিকার অধ্যাপক বিশ্বজিৎ দাসের দ্বারা। ঘটনাটির বিষয়ে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর থানায় অভিযোগ করেছিল ভুক্তভোগী ছাত্রী। অভিযোগ জানানোর পরও এই বিষয়ে কোনো বিহিত পদক্ষেপ না নেওয়ায় বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন ছাত্রছাত্রীরা। অবশেষে বাধ্য হয়ে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ দাসকে। বর্তমানে শিলচর সদর থানায় বিশ্বজিৎ দাসকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। গত 2 দিন আগে যে আমরা একটা ল ডিপার্টমেন্টের একজন প্রফেসরের বিরুদ্ধে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাইন বিশ্বজিৎ দাস নাম, তাইনের বিরুদ্ধে একটা মেয়ে আমরা অফিসিয়ালি কমপ্লেন করছে যে সেই ডিপার্টমেন্টের তাই মেয়েটা তাই লাস্ট এক্সামের দিন তাইরে স্যারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকাইয়া তাইর লগে এখানে ব্যাড বিহেভ করার চেষ্টা করছে, বিভিন্ন রকম কথাবার্তা হইয়া মাতিয়া তাইর লগে তাই একবার বাইরেও চেষ্টা করছে, বাইরেও একবার আবার তাই এখানে ডাকিয়া ঢুকাইয়া দেন দরজা লক আসিল, লক করে তাই যেটা কইছে তাইর লগে ব্যাড বিহেভ করার চেষ্টা করছে, বাজে কথা কইছে এবং তাইরে বাজাবে করার চেষ্টা করছে। তাই সঙ্গে সঙ্গে পরে বাইরে এখানে গেছে, আইয়া রাত্রেবেলা আমরা কমপ্লেন করছে। কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটিরা জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লাগে এখানে আমরা জানাইছি, কমিটি ফর্ম করার লাগিয়া কইছি। তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরও জানাইছি। তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটির লগে আছে কইছে আমরা সঙ্গে কাজ করছে, বাট কোনো অ্যাকশন তাইনের উপরে না। সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে, বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাইয়ের যে লিস্ট আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না। তারপরে আজকে সকালে গিয়ে আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তারা এক্সাম সকাল অবধি, কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময়। আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না, তাড়াতাড়ি যে লিস্ট আছে তারা উঠে নেওয়া হয় না, তাইলে আমরা প্রোটেস্টে যাইমু। দেন আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর একদম হায়ার অথরিটিরও জানাইছি। লাস্টলি গিয়ে এসপি স্যারের জানানোর পরে আমরা এখানে প্রোটেস্ট করছি। আমরা অথরিটিরা কইছে তাড়াতাড়ি হেরে এখানে বাইরে দিতে লাগবে এবং তারা ধরতে লাগবে। প্রোটেস্ট করার পরে তারা সঙ্গে সঙ্গে এরপরে আইসে পুলিশ, তারাও ধন্যবাদ। প্রোটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইসে এবং আইয়া তারপরে হেরে এখান থেকে দরিয়ে নেওয়া হয়েছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লেই এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলনটো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেচনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ, ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। তোজো কি হ'ল? হলো হৈ গল মা, হলো হৈ গল হলো হৈ গল হলো হৈ গল। তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। মুথুত ফাইনেন্সৰ পৰা গোল্ড লোন লওঁতে সন্দেহ কৰিবলৈ একো নাই।
কাৰণ ইয়াত আছে সম্পূৰ্ণ স্বচ্ছতা, 100% ভৰসা আৰু সুৰক্ষা। সেয়েতো মুথুত ফাইনেন্স হ'ল ভৰসা ইণ্ডিয়াৰ। গতিকে গোল্ড লোন লোৱাৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাজ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। মুথুত ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুত ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand। গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন এবং লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে বের হলো বিশাল র্যালি। র্যালিতে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। লক্ষ্মীপুর হাসপাতাল চত্বর থেকে র্যালিটি যাত্রা শুরু করে ফুলের তল বোরাক সেতু পর্যন্ত এসে পুনরায় লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে সমাপ্ত হয়। উক্ত র্যালিতে মহকুমা শাসক S1000, মহকুমা পুলিশ প্রধান পার্থপ্রতিম দ্বারা, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস সহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মী সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পরে তারা স্বাধীনতা দিবস পালনে একতার বার্তা দিয়ে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করেন লক্ষ্মীপুর পৌরসভার বড়বাবু অসীম দাস। অন্যদিকে লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিশাল বাইক র্যালি বের করা হয়। উক্ত র্যালিটি লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের শারদাচরণ খেলার মাঠ থেকে যাত্রা শুরু করে ফুলের তল বাজার, মার্কুলিন, পয়লাপুল, পালরবন্ধ হয়ে পুনরায় লক্ষ্মীপুর শহরে ফিরে আসে। উক্ত র্যালিতে লক্ষ্মীপুরের SDPO পার্থপ্রতিম দ্বারা, লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং সহ অন্যান্য পুলিশ কর্মীরা অংশগ্রহণ করেন। আজকে যে আমরা এই র্যালি করে আসলাম, সত্যি আমরা ভাবতে পারিনি দুপুর 12টা অবধি যে মানুষের ভিতরে দেশপ্রেম নিয়ে এরকম একটা উদ্দীপনা আছে। আমরা সবাইকে নিমন্ত্রণ করেছি, যেহেতু এটা আমরা সিভিল SDO এবং লক্ষ্মীপুর পৌরসভা উদ্যোগ নিয়ে সেই মিছিলের আয়োজন করেছে। প্রত্যেক পৌরসভার প্রত্যেক সদস্য এবং সিভিল SDOর প্রত্যেক স্টাফ যেরকমভাবে একত্রিত হয়ে এই প্রোগ্রামকে সাকসেস করাতে চেয়েছিলেন, সেই অনুযায়ী সাকসেস হয়েছে। তখনই বলতে হয়েছে যে আজকে আমাদের এই দুপুরবেলা এত রৌদ্র, এত গরম, টেম্পারেচার নাই করেও 37 ডিগ্রি হবে, এর মধ্যে যে আমরা যে স্কুলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে সেই আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে এই কচি কচি ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যেভাবে ওরা উপস্থিত হয়েছে, সত্যি এটা একটা স্বীকারিত করতে হয়। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিজেপি যুব মোর্চার উদ্যোগে ধলাই বিধানসভায় বিশাল তিরঙ্গা বাইক র্যালি। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে রাজ্যেও ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করার জন্য। তারই প্রসঙ্গে ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ কমিটির নির্দেশে রাজ্যের সমগ্র জেলা ও বিধানসভায় হর ঘর তিরঙ্গা যাত্রা কার্যসূচির অঙ্গ হিসেবে 11 থেকে 13 আগস্ট পর্যন্ত চলছে তিরঙ্গা বাইক র্যালি। কাছাড় জেলাতেও যুব মোর্চার উদ্যোগে প্রত্যেক বিধানসভায় চলছে যুব মোর্চার বাইক র্যালি। বুধবার ধলাই বিধানসভা সমষ্টির বরজালেঙ্গা, ধলাই, নরসিংপুর ও পালংঘাট মণ্ডল একত্রিত হয়ে এক বিশাল তিরঙ্গা বাইক র্যালি যাত্রার আরম্ভ করে। বাইক র্যালির আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়ে বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির কার্যালয় থেকে শিলচর লোকসভা সমষ্টির সাংসদ তথা রাজ্যের বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে। সাথে ছিলেন প্রাক্তন সাংসদ তথা আসাম প্রদেশ বিজেপির সহসভাপতি ডক্টর রাজদীপ রায় সহ আসাম প্রদেশ যুব মোর্চার IT কনভেনর ওজস্বী দাস, কাছাড় জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুচন্দ চক্রবর্তী, সম্পাদক মহিতোষ তাঁতি, ধলাই বিধানসভার হর ঘর তিরঙ্গা যাত্রা বাইক র্যালির ইনচার্জ শান্তনু রায় সহ অন্যান্য মণ্ডল বিজেপির পদাধিকারীরা। 15 তারিখ ভারতবর্ষের স্বাধীনতার যে লগ্ন আসছে, 47-এ আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আমাদের পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি আহ্বান করেছেন সমাজকে, রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে, যে আমরা এবার ঘর ঘর তিরঙ্গা, প্রত্যেক ঘরে যাতে আমরা আমাদের সম্মানের, আমাদের গর্বের, আমাদের অহংকারের আমরা এই তিরঙ্গা যাতে আমরা উড্ডীন করি 15 তারিখ। আর তার আগেও আমরা 9 তারিখ থেকে আমরা 15 তারিখ অর্থাৎ 14 তারিখ পর্যন্ত যাতে এই নিয়ে আমরা রাস্তায় প্রত্যেক জনসাধারণকে আহ্বান করি।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড় পুলিশের সৌজন্যে শিলচরে অনুষ্ঠিত হল বাইক র্যালি। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ করিমগঞ্জে অনুষ্ঠিত হল তিরঙ্গা দৌড়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষে করিমগঞ্জ ডিএসএ মাঠে এসে বিরাম নেয়। অধ্যাপকের দ্বারা যৌন হেনস্থার শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, অভিযোগ থানায়, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় মেইন গেটে। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।